ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। হায়ার সেকেন্ডারি 2025 অডিটিং এর প্রিলিমিনারিস অফ অডিটিং এর 6টা যে প্রশ্ন তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এসএকিউ এর লিখতে হবে, সেই 6টা এসএকিউ এর প্রশ্নের জন্য তোমাদের এই অডিটের 3টে চ্যাপ্টার থেকে সাজেশনের ইম্পর্টেন্ট বা 100% কমন এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমি আগামী বছর 2025 হায়ার সেকেন্ডারির জন্য অলরেডি কমার্সের 4টে মেন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, এই 4টে সাবজেক্টের 100% 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে একটাই প্লেলিস্ট করা আছে হায়ার সেকেন্ডারি 2025 অল 4 সাবজেক্ট সাজেশন বলে। সেই সাজেশনের প্লেলিস্টের মধ্যে সবকটা সাজেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপটিভ এবং এসএকিউ। ফলে আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সব কটা সাজেশনের ভিডিও তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তাহলে চলো, আজকে আমি প্রথমেই বললাম কি না, প্রিলিমিনারিস অফ অডিটিং আমি কমার্শিয়াল লয়ের উপরে একটা এসএকিউ সাজেশনের হায়ার সেকেন্ডারি 2025 সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছিলাম এবং আজকে প্রিলিমিনারিস অফ অডিটিং এর উপরে এসএকিউ প্রশ্নের যে সাজেশনের ভিডিওটা সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। এবং তোমরা প্রত্যেকে জানো তোমাদের 3টে চ্যাপ্টার আছে ক্লাস 12 এর প্রিলিমিনারিস অফ অডিটিং এই পোর্শনে। সেই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে পরপর আমি চ্যাপ্টার ওয়াইজই রেখেছি, ডিফারেন্ট টাইপস অফ অডিট থেকে একদম স্টার্ট করে সেই এবং একদম ভাউচিং পর্যন্ত। ফলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ আমি সেইভাবে প্রশ্নটা সাজিয়ে রেখেছি, চলো দেখে নিই। এবং পাশে আমি ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি যাতে যারা ইংলিশ ভার্সন আছে তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলো প্রথম চ্যাপ্টার থেকে প্রিলিমিনারিস অফ অডিটিং এর বা অডিটিং এর প্রথম চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো হায়ার সেকেন্ডারি 2025 হায়ার আগামী বছর এসএকিউ এর জন্য খুব ভালো করে দেখে যাবে। চলো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, সামাজিক নিরীক্ষা কাকে বলে? সামাজিক নিরীক্ষা কাকে বলে? ইংলিশ টার্মটা হোয়াট ইজ সোশ্যাল অডিট, হোয়াট ইজ সোশ্যাল অডিট। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখো, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি অসুবিধা উল্লেখ করো। পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি অসুবিধা উল্লেখ করো। ইংলিশ টার্মটা স্টেট এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজেস অফ কস্ট অডিট, স্টেট এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজেস অফ কস্ট অডিট। চলো পরের কোশ্চেনটা দেখি, ব্যবস্থাপনা নিরীক্ষা কাকে বলে? ব্যবস্থাপনা নিরীক্ষা কাকে বলে? ইংলিশ টার্মটা কি? হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট। চলো পরের কোশ্চেনটা দেখি, কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজেস অফ পারফরমেন্স অডিট। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে, ব্যবস্থাপনা নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। ব্যবস্থাপনা নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। কি বলছে ইংলিশ টার্মটা? মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজেস অফ ম্যানেজমেন্ট অডিট, অ্যাডভান্টেজেস অফ ম্যানেজমেন্ট অডিট। চলো পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা কি বলছে, সামাজিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে যে কোনো, সামাজিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন সোশ্যাল অডিট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিট। এবং পরের কোশ্চেনটা দেখো, পরিব্যয় নিরীক্ষার প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। পরিব্যয় নিরীক্ষার প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এনি প্রাইমারি অবজেক্টিভ অফ কস্ট অডিট, স্টেট এনি প্রাইমারি অবজেক্টিভ অফ কস্ট অডিট। তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন পড়ে গেলে তোমাদের অডিট চ্যাপ্টারের মধ্যে থেকে, মানে অডিটের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে থেকে এসিকিউ এর জন্য তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে, যে কটা এসিকিউ তোমাদের এখান থেকে আসবে। চলো এই জায়গাটা মুছে দিয়ে এরপরে সেকেন্ড চ্যাপ্টার থেকে এবং লাস্ট ভাউচিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো এসিকিউ এর জন্য 2025 হায়ার সেকেন্ডারির জন্য ভালো করে দেখে যাবে। চলো এই জায়গাটা মুছে দিয়ে বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। পরের প্রশ্নটা সেকেন্ড চ্যাপ্টার থেকে পরের প্রশ্নটা কি বলছে, নিরীক্ষার নোট বই কাকে বলে? নিরীক্ষার নোট বই কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ অডিট নোটবুক, হোয়াট ইজ অডিট নোটবুক। চলো পরের কোশ্চেনটা কি বলছে, বর্তমান নিরীক্ষা ফাইলে যে কোনো একটি বিষয় উল্লেখ করো। বর্তমান নিরীক্ষা ফাইলে যে কোনো একটি বিষয় উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এনি ওয়ান কন্টেন্ট অফ কারেন্ট অডিট ফাইল, স্টেট এনি ওয়ান কন্টেন্ট অফ কারেন্ট অডিট ফাইল। চলো তারপরেরটা কি বলছে, নিরীক্ষা স্মারকলিপি, খুব ইম্পর্টেন্ট। নিরীক্ষা স্মারকলিপি বলতে কি বোঝো? নিরীক্ষা স্মারকলিপি বলতে কি বোঝো? যার ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অডিট মেমোরান্ডাম, যার হোয়াট ডু ইউ মিন বাই অডিট মেমোরান্ডাম, ভেরি ইম্পর্টেন্ট। চলো তারপরে কোশ্চেনটা কি বলছে, নিরীক্ষা কর্মসূচির যে কোনো একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
নিরীক্ষা কর্মসূচির যে কোনো একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ইংলিশ টার্মটা স্টেট এনি ওয়ান লিমিটেশন অফ অডিট প্রোগ্রাম, স্টেট এনি ওয়ান লিমিটেশন অফ অডিট প্রোগ্রাম। চলো তারপরের কোশ্চেনটা কি বলছে, নিরীক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো, নিরীক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কি ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই অডিট প্ল্যানিং, হোয়াট ডু ইউ মিন বাই অডিট প্ল্যানিং। চলো তারপরের তারপরের চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার যেটা ভাউচিং, ভাউচিং থেকে প্রশ্নগুলো পড়বে দেখো। সহায়ক ভাউচার কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। সহায়ক ভাউচার কাকে বলে, হোয়াট ইজ কোলাটেরাল ভাউচার। চলো তারপরের কোশ্চেনটা কি বলছে, বৈধ ভাউচারের একটি অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করো, বৈধ ভাউচারের একটি অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা মেনশন ওয়ান এসেনশিয়াল ফিচার্স, মেনশন ওয়ান এসেনশিয়াল ফিচার্স অফ এ ভ্যালিড ভাউচার, অফ এ ভ্যালিড ভাউচার। চলো তারপরে কোশ্চেনটা, মুখ্য ভাউচার কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মুখ্য ভাউচার কাকে বলে। ইংলিশ টার্মটা হোয়াট ইজ প্রাইমারি ভাউচার, হোয়াট ইজ প্রাইমারি ভাউচার। তারপরেরটা কি বলছে, অভ্যন্তরীণ ভাউচারের একটি উদাহরণ দাও, অভ্যন্তরীণ ভাউচারের একটি উদাহরণ দাও। ইংলিশ টার্মটা গিভ ওয়ান এক্সাম্পল অফ ইন্টারনাল ভাউচার, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইন্টারনাল ভাউচার। এবং লাস্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন ইংলিশ টার্মটা লেখা হয়নি, আমি বলে দিচ্ছি কি কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। নিয়ম মাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইকরণের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো, নিয়ম মাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইকরণের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন রুটিন চেকিং অ্যান্ড ভাউচিং, স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স রুটিন চেকিং অ্যান্ড ভাউচিং। তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্রিলিমিনারিস অফ অডিটিং থেকে যে তোমাদের 6টা এসিকিউ এর প্রশ্নের উত্তর লিখতে হবে, এই 6টা এসিকিউ এর প্রশ্নের জন্য এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে বই থেকে তোমরা দেখে যাও, এর মধ্যে থেকে 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর লয়ের মানে কমার্শিয়াল লয়ের ক্ষেত্রে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে লয়ের চ্যাপ্টারগুলো মানে লয়ের প্রশ্নগুলো পড়লে লয়ের পোর্শন থেকে সমস্তটা কভার আপ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে সাজেশনের ভিডিও। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, আরো দুটো সাবজেক্টে যদি এসিকিউ প্রশ্নে সাজেশনের ভিডিও পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।